কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কচিরা বলো তো, তোমরা ইবলিস শয়তানকে জানো চেনো? ইবলিস শয়তান বলে হ্যাঁ, কোথায় দেখেছি কচি? ইবলিস শয়তান নাম শুনেছো? ইবলিস শয়তান কি করে? শয়তান শয়তান ধোঁকা দেয়, তাই তো? কিন্তু এই ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান কে ছিল? ইবলিস শয়তানের আব্বা কে জানো? না। ইবলিস শয়তান কোথা থেকে এলো? ইবলিস শয়তান কিন্তু শয়তানের আগে ফারিস্তা ছিল নাকি? শয়তান শয়তানের আগে ফারিস্তা ছিল, যাকে আজাজিল ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই দুনিয়াতে আজাজিলে যখন আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দিল, আমার ফারিস্তারা তোমরা আমার আদমটাকে সিজদা করে নাও, সকল ফারিস্তারা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো? কেন সিজদা করলো না? আজাজিলের মনেতে অহংকার ছিল, আমরা অহংকার করি না? আজাজিলের মনে অহংকার ছিল, আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আজাজিল যখন চিন্তা, কেন এই আজাজিল, তাহলে আজাজিলকে ফারিস্তা, ফারিস্তা এর আগে কি ছিল? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আমাদেরও সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ বলল ওই জিন জাতকে ধ্বংস করে দাও, আর ধ্বংস, সবাই ধ্বংস হয়ে গেল, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে তো ওই অহংকারটা রয়ে গেল যে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আল্লাহ তাকে ফারিস্তা রাখলো না, লালত দিয়ে দিল, শয়তানদের সর্দার করে দিল। এই দুনিয়াতে আমরা আদম জাত, আমরাও অহংকার করি, করি না? আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমি সুন্দর দেখতে, রাখুন আপনার অহংকার, ভিতরে যখন যাবে সোজা হয়ে চিৎপাত হয়ে শুয়ে থাকবে, কি হবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোর মাটির আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন,
ওপর আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আল্লাহ বলছে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাপী অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুন আপনার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন জামা কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার হযরত আলী বড় দুঃখ পায় মনটা খারাপ করে যুদ্ধে চলে যায় কিন্তু মা ফাতেমা বুঝতে পারে না আর এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন যখন দয়ার নবীর দরবারে চলে যায় আমার নবী জিজ্ঞেস করে বলো নানা আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা তোমার মা কেমন আছে কি করছে খোঁজ খবর যখন নেয় তখন ইমাম হাসান ইমাম হুসাইন বলে নানা গো বাড়ির পরিস্থিতি ভালো না কেন আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে যাচ্ছে কেন আমার মা একটা জামা চেয়েছে এই কারণে দয়ার নবী বড় কষ্ট পায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট পেয়েছে আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা বাড়িতে আর যাচ্ছে না মা ফাতেমা বড় চিন্তা করে কেন আমার আব্বা প্রত্যেকদিন আমার বাড়িতে আসে কি ব্যাপার আমার বাড়িতে আসে না কেন মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে চলে যায় কিন্তু মা ফাতেমার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে তখন আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায়
মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না, কিন্তু মা ফাতেমা যখন গিয়ে পৌঁছায় আমার দয়ার নবী সেদিন কি বলে। এখন ডিজিটাল যুগ, যদি স্বামী একটুখানি 2-4 দিন কোনো জিনিস কিনতে বলে, 2-4 দিন দেরি হয়ে যায়, বাপের বাড়ি ফোন করে বলে হ্যাঁ গো আব্বা আমাকে কোন জায়গায় বিয়ে দিলে গলায় কলসি ঢুকিয়ে আমাদের বড় পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, বলে না? গরিব মানুষ দিতে পারে না, তুমি তোমার স্বামীর বদনাম করো। দেখবেন 4-5টা মেয়ে একসঙ্গে কলেতে যদি কাজ করার সময় কাজ দেখবেন, আমি শ্বশুর বাড়ি এই এরকম, আমার স্বামী এরকম, আমার বর এরকম, এটা দেয় না ওটা দেয়, তোমার স্বামী তো তুমি ভালো, বদনাম করো তোমার স্বামী। এই দুনিয়াতে আল্লাহ কত সম্মান দিয়েছে সে স্বামী, তোমার আল্লাহ এই স্বামীর পায়ে আল্লাহ তোমাকে কত, এই স্বামীকে আল্লাহ বলছে আমার পরে যদি সিজদা করার হুকুম দিতে আমি স্বামীর পায়ে সিজদা করাবো। তাহলে আল্লাহ এই সম্মান, একটা ছেলে মায়ের খেদমত করতে পারবে কিন্তু সারা জীবন করতে পারবে, একটা মেয়ে শ্বশুর বাড়ি গেলে পারবে না। আল্লাহ আর একটা রাস্তা খুলে দিল, তোমার স্বামীর খেদমত করো, আল্লাহ তোমাকে সব রাস্তা সোজা করে দেয়। আর সেই স্বামীর বদনাম করো। আগেকারের নারীরা যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে আসতো, তার গামছা লাগবে, হাওয়া করতে লাগবে, পানি লাগবে, সামনে ধরিয়ে দিত। এখন ডিজিটাল যুগ, আমার মা বোনের একটু কাজ যদি চাপ থাকে আর যদি বলে হ্যাঁ গো মনির মা, কচির মা, আমার লুঙ্গিটা কোথায়, আর যদি দেখা যায় লুঙ্গিটা ওইখানে রাখা রয়েছে, বাপ রে বাপ, সে বেগ আলাদা, কেন তোমার চোখে চারদিশে হয়েছে, ওইখানে লুঙ্গিটা রাখা রয়েছে দেখা পাও না? যখন যাবে ভিতরে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামী পা জড়িয়ে পড়ে যাবে, জীবন ভোর কোনোদিন আমার স্বামীকে কষ্ট করবে না। আল্লাহ তোমাকে পাঠাবে, ওখানে মার আরো বাড়বে। গভীর ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, মা ফাতেমা যাবার পরে কি ঘটনা হয় লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, মা ফাতেমা যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আগে আলীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়, দরজা বন্ধ করে অপেক্ষা করে আমার স্বামী হযরতে আলী কখন আসবে। টুকটুক করে দরজা ঠোকার পরে হযরতে আলী আসার পরে আওয়াজ দেয়, দরজাটা খুলে সবকিছু প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে। কে? মা ফাতেমা, জান্নাতের রানী যিনি, সেই স্বামীর জন্য কি হয় শেষ কথায় লিখছে দেখুন। হযরতে আলী সব ঘটনা শোনার পরে আমার দয়ার নবীর দরবারে সবাই মিলে যায়, আমার দয়ার নবী দেখে কি বলে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর। নবী উম্মতের জন্য শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন, এই স্বামীদের খেদমত করলে কি হবে আর স্বামীদের কষ্ট দিলে কি হবে শুনে রাখুন আমার মা বোনেরা। লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার
আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। খারাপ ভাববেন, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এখন তো ডিজিটাল যুগ, আমার মা বোনেরা সমান সমান অধিকার। কেন মোবাইল দেখে দেখে সব তো আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, আগেকারের মতো আর নেই। এখন একটু যদি ঝামেলা হয় সংসারে, দেখবেন ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, ও টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যতক্ষণ আপনার এই ঘড়ি চলবে ততক্ষণ আপনার ছেলে আব্বা বলবে, মেয়ে আব্বা বলবে, আর আপনার সাদে প্রাণের স্ত্রী যাকে এত ভালোবাসো তোমাকে স্বামী বলে ডাকো, আমার প্রাণের স্বামী তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তুমি যখন শুয়ে থাকবে মরে চিৎপাত হয়ে যাবে, তোমার এই প্রাণের বউ আর তোমাকে আর স্বামী বলে ডাকবে, বলবে লাশকে জলদি করে মাটি দিয়ে দাও, দাফন করে দাও। কেউ চিনবে না। এই যত দাম এই ঘড়িটা, যখন চলবে ততক্ষণ আপনাকে কত আদর করবে, কত সম্মান করবে। এই দুনিয়াতে আপনার ঘড়ি বন্ধ হয়ে গেলে আপনার দাম শেষ। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আহ জক জক টক টক জীবন ঘড়ি, জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আল্লাহকে ওয়াদা করে আসলাম, আল্লাহ তোমার দুনিয়ায় যাব, তোমার ইবাদত করবো, অন্য কিছু করবো না। আগে কেউ খবরের কাগজ পড়তো, কেউ নোবেল নাটক পড়তো, বই পড়তো, কেউ খেলাধুলা করতো, ক্রিকেট ফুটবল ওই কাবাডি। আবার ওই আমরা ছোটবেলায় সোনার দিন ছিল, হাফ প্যান্ট পরে মা বলতো দুপুর বেলায় ঘুমিয়ে যা কোচি, আমরা দেখলাম মা ঘুমিয়ে গেছে, টুক করে উঠে হাফ প্যান্ট পরে সাইকেলের চাকা নিয়ে, সোনার দিন ছিল না? তুই করতিস? হ্যাঁ, তোর আব্বা করতো, তাহলে তুই বলছিস তোর আব্বা করতো। ও তোর তোর আব্বা, দুজনের আব্বা করতো, আচ্ছা ঠিক আছে, এদের আব্বারা করতো। তো সোনার দিন ছিল, সেই দিন নেই। এখন মাঠে যায় বন্ধু বান্ধব মিলে, মোবাইল নিয়ে খেলা করি, উপর আজা নিচে আজা উপর আজা, তাহলে ফ্রি ফায়ার পাবজি। এবং আমরা ওই মোবাইলে কত ব্যস্ত থাকি। অনেকজনা মনে করে আমার ছোট ছোট, দেখবেন ছোট বাচ্চারা ভাত না খেলে মা হাতে মোবাইল ধরিয়ে দেয়, নে কচি, যেই কার্টুনটা চালু হলো মুখটা হা হয়, হয় না? এই মোবাইল সবাই হাতে হাতে। আব্বা অনেকজনা কড়া, একটু আব্বা হয় না কড়া, মানে খুব রাগী, বলে আমার ছেলের হাতে মোবাইল দেবো না, আমার ছেলে বরবাদ হয়ে যাবে, মেয়ে বরবাদ হয়ে যাবে। সরকার বলে থামো, সরকার বলে থামো, লকডাউন হবে, সবাই হাতে হাতে মোবাইল দেবো, যার আব্বা দেবে না তাকে 10,000 টাকা দেবো, সে মোবাইল কিনে নেবে। এইবারে সবাই হাতে হাতে মোবাইল। আর আগেকারের বুড়ো বুড়ি মা বাপ কি জানে মোবাইলের বিষয়ে? এখন ফোন আসলে অনেক মা আছে লালটা উপরের দিকে টিপে বলে হেলাও, কিন্তু এক বুড়ি মা বুঝতে পারে না। এখন মেয়ে তো রাত 3টে বাজে এরকম ফোনটা ধরে এরকম করে বসে আছে এরকম করে, আর মেয়ে মা দরজা খুলে বলে মা তুমি এখনো ফোন ঘাঁটবে?
যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ে কি উত্তর দেয়, বলে না গো মা, আমার কোন একটা কোশ্চেন এসছে রাত 3টের সময়, নাকি কোশ্চেন আল্লাহ জানে কোন মাস্টার কোশ্চেন পাঠায় রাত 3টের সময় পড়াশোনা করে, ভিডিও কলে নাকি পড়াশোনা হয়, আল্লাহ জানে যার সাথে যে পড়াশোনা করে। তো এই দুনিয়াতে এই আমরা ফোন পেয়ে সব ভুলে গেলাম, কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন আহা যাই 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 দিন চলে যায়, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম, হাদিস ধরলাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস দেখলাম না। তবে কি করলাম? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। শুনলেন, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম ঘড়ি। আমি চাঁদকে বলি, ওনাকে ফের এগিয়ে যাবে, উনি মাইক ফের আস্তে করে দেবে, মুশকিল হয়। চলো যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, হীরা নাকি শুনে সবচেয়ে দামি, সারা মাঝে হলো প্রেম মমতায় আল্লাহর সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও ও মা, ও মা। আমার মাইক ভাই, মাইক দাদা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর, সুন্দর তো হবে। কষ্ট করে, কি কষ্ট করে গাচ্ছে, কার নামে? দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। আর গাইব না, লাগছে না? I love you মদিনা, I love you মদিনা, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। আগের 5 টাকা পেয়ে দেবো, আর এই 5 টাকা 10 টাকা,
কি হিসাবই I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. তোমায় যে না বাসবে ভালো অন্তর দানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে জন হয় নূরে আলো। তোমায় যে না ভালোবাসবে, তোমায় যে না বাসবে ভালো অন্তর দানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুলি তোমারি নূরি শাম্মা, চাহাত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. ইনশাআল্লাহ ফির পরে হবে। তুমি যা গজল বের করেছো হ্যাঁ, তো যুবক ছেলেদের সুবিধা করে দিচ্ছে। কেউ যদি জরিনা ছকিনা হ্যাঁ, মর্জিনা কেউ কেউ কাউকে যদি লাইন মারে ঘরের কাছে ঘুরবে, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ, মানে সারা দিচ্ছে। শোনো না, হ্যাঁ। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ ছকিনা। বাপ বলে ওই কে রে, বলে কেন আমি কালাম ভাইয়ের গজল গাইতে, আই লাভ ইউ মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। এবার আপনার সামনে ওই ঝগড়াটা করবে, গাইবো নাকি আব্বা মা? কিন্তু ঝগড়া করতে গেলে লোক লোক লস্কর লাগে, আমার দিকে লোক কম আর এদের দিকে লোক বেশি। হ্যাঁ ঠিক আছে, চলো এই গজলটা একটু ভিন্ন ধরনের গজল, একটু হাসি, একটু চালাকি আর কি কথা আছে এবং একটু হাসি পাবে, কিন্তু খারাপ কিছু নয় যে উল্টো পাল্টা কিছু কথা বলবো এরকম ব্যাপার নয়। এই গজলটা একটু কথাবার্তা আছে আর কথাবার্তা গুলো হলো মূল, একটু হাসি পাবে। কিন্তু গজলটা উদ্দেশ্য হলো, ও বলবে মা বড় আমি বলবো বাপ বড়, ও বলবে মায়ের সম্মান বেশি আমি বলবো বাপের সম্মান বেশি। আমরা একদম মানে কোনো উল্টোপাল্টা কোনো কথা বলবো না, কিন্তু গজলটা মিডিল পর্যন্ত শুনে চিন্তা ভাবনা করলে হবে না, গজলটা শেষ পর্যন্ত শুনতে হবে গজলের উদ্দেশ্য কি। খারাপ যদি হয়, কিছু ভুল যদি বলি আমাদের বলতে হবে, কিন্তু গজলটা শেষ পর্যন্ত শুনতে হবে, তার আগে কিন্তু খারাপ মন্তব্য করা যাবে না। তা আমি শুনেছি তো, তাহলে চুপ করে বস, চলো। আচ্ছা, গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? শোনো, আমি কি? আজকের বেশি কথা বলবো না, খিদে বহুত জোর লেগেছে, হ্যাঁ। দু চারটে বেশি সময় নেবো না। ঠিক তুমি আছে। বলো, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, ভাইরা একটু সাক্ষী থাকবে। মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে, মা সব দিক থেকে বড়। আমি জানি, মা শুনেছি যে মাকে আল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত, মা খুশি হলে আল্লাহ খুশি হবে। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, আমার একটা ছোট প্রশ্ন জাগে সবসময়, সেটা হলো মায়ের সম্মান সব দিক থেকে যদি বেশি হয়, মা সব দিক থেকে যদি বড় হয়, আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? কেন বড় হয়? আর একটা প্রশ্ন শোনো, তুমি এইদিকে এসো, এদিকে যাও। তুমি হ্যাঁ তুমি বলো, চারিদিকে যদি মা বড় হয়, মায়ের সম্মান সব থেকে যদি বেশি হয়, সব সব দিক থেকে মা যদি বড় হয়, তুমি বলো আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? হয় কি না? তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়, আব্বা বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না দাদা? ওরম করে না বলা যাবে না, করে। হ্যাঁ। কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে আব্বা বলবে দিয়ে দে, না নিয়ে পালাবে, সম্মানের ব্যাপার নাকি? ধরো আমি, ভাইয়ের নাম কি? মিনহাজ। আমার মিনহাজ ভাইয়ের এইখানে বাড়ি, সবাই চেনে মিনহাজ ভাইকে। ধর আমি উদাহরণ দিচ্ছি, মিনহাজ ভাইয়ের একটা ছেলের বিয়ে হবে, 20 বছরের ছেলে, হ্যাঁ। আর একটা ধরো লক্ষ্মীকান্তপুর বা জয়নগরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হলো। মিনহাজ ভাইয়ের 20 বছরের ছেলের সঙ্গে যদি জয়নগরের 25 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয় মিনহাজ ভাই,
হয়তো কোনো ভালোর জন্য দিয়েছে, কিন্তু এলাকার লোক কি বলবে, কিরে মিনহাজ মাল কি মোটা পেয়েছি নাকি ছেলের থেকে মেয়ে বড়, বলবে কি না ভাই? অর্থাৎ আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, সুরেই বল। আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি। চলো কি বলছো ভাই, শুনুনি হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। হ্যাঁ বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বা কি না মা? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। আব্বা আগে না মা আগে? বাপ আগে এসে বয়সে বড়, কিন্তু মা সম্মানে বড়। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু তুমি বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে, উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে। মার কাজ মা পারবে, বাপের মাকে না দিয়ে বাপ। মার কাজ মা পারবে, বাপের কাজ, মাদের কাজ হলো বাচ্চা কাচ্চা সামলানো, থালা হাঁড়ি ধোয়া, বাসন কাসন, ওইসব কাজ কাম করা সংসারে। তুমি যদি মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে, তুমি, আমি দাদাকে বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, এই আরে নিচে নিচে আরে এমনি বলছি, কি জ্বালা বলে। আমি বলছি ইকো বাড়িয়ে দাও, দাদাকে বাড়িয়ে দিচ্ছে, বেস বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে, টোন বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। আরে তোমার মাদের বলে মা গো একটু বেস বাড়াও না, এমন বেস বাড়াবে অনুষ্ঠানের বেস শেষ হয়ে, অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ। মা কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি বলছি শুনে রাখ, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন বলো তো? এখন যদি বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না, কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বেস ট্রিবেল ইকো কি আছে বাড়িয়ে দেবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে? হ্যাঁ শোনো, হবে হবে না, শোন শোন, কত যত না সহিল গর্ভে তোমার ধরে, কত যত না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা জন্ম দিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা সবকিছু করেছে। অবশ্যই। তুমি বলো তো, তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তুমি যে এত মোটা সোটা হলে, তুমি যা নজর দিচ্ছ আমি রোগা হয়ে যাচ্ছি। তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমাকে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাবে? তুমি মগরাহাটে যাও কত হোটেল আছে, এদিকে বারাসাতে যাও কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। কি বলে, আমার মা পেটিয়েছে, দাও টাকা কোথায় পাবে? কেন তোর মা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা পায় না? আচ্ছা যাই হোক, বাদ দাও। তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে, বাপ না থাকলে কত কষ্ট। তোমার মায়েদের জিজ্ঞেস করো, মা গো যদি স্বামী বিদেশে কাজে চলে যায়, মায়েদের কষ্ট হয় না? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায়। নানিরা বিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য, এমনি মানবে না। আচ্ছা বলো। শোনো তাহলে, ওই চার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা। ঠিক
বলেছি? হ্যাঁ ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে টোটো করে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। চলো ওই যার ওসিলাই এলে ধর পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়েছে, মা পড়িয়েছে, যারা দিন মজুরি কাজ করে, টেনে বাসে হকারি করে, কষ্ট করে ছেলে পুলে লালন পালন করে মানুষ করে, তাদের জিজ্ঞেস করে। কবি লিখছে দেখুন, ওই খেটে খেটে বাবা মাথা ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাগার আধার। পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি, বাবা বড়। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিন। কি করে শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তো ফিট দিলে হজে কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত কেন করছো বলো তো? তুমি গন্ডগোল যেন মাইকও তোমার গন্ডগোল। না উনি বাপের লোক তো, ওই জন্য একটু আমারটা খারাপ করে কুরবানি করছো, নামাজ রোজা। শোনো, হ্যাঁ আমরা কি হুজুর কিসের জন্য করি গো? আমরা নামাজ রোজা করি আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, নবীকে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে রাজি খুশি করানোর জন্য। আর জানি খারাপ কাজ করলে জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাত। ওইখানে গেলে শুধু আগুন পোড়াবে, গুলগুল করে আওয়াজ হবে, এই কটা, এছাড়া কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? এবার 8টা জান্নাত, আল্লাহ কোন জান্নাতে দেবে আমাকে বলে দেবে। তুমি এই জান্নাতে যাবে। হ্যাঁ, তুমি সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়। কি রে কচি, ঠিক বলিনি? ঠিক বলেছে না? ঠিক বলেছি? শোনো, তুমি বলে মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায় কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলায় কি হয়েছে তাই? তুমি কি বলতে বোঝাচ্ছ? কি বলতে বোঝাচ্ছি আমি? শোনো, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে। যাবে কোথায়? যাবে? এটা ঠিক বলেছে না? শোনো, বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের চাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। জান্নাতের পরে কি বলবো? জান্নাতের পরে তো কেউ বলবে না আমি জাহান্নামে যাবো। সবাই তো পারে কি, আমি জান্নাতে যাবো। জান্নাতের পরে বলছি, বলবো নাকি? হ্যাঁ, একবার তাকবীর দাও কমসম, যদি আমি একটু সাহস পাই। নারে তাকবীর। ভাইরা একটাও দেয় না, কি জ্বালাবে, সম্মানের ব্যাপার। তারপর আমি কি হেরে যাবো নাকি? বিশ্বাস নিয়ে আমার উপরে একটু জোরে বলো নারে তাকবীর। ওনারা বললো আমরা আছি, ওনারা বললো তোর আব্বা সকালে মারলো তো, তুই আল্লাহু আকবার বলছিস? ওর আব্বা টাকা দেয় এই কারণে। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। তুমি বললে মায়ের পায়ের তলায় জান্নাত, ওই কারণে মায়ের কি সম্মান। শুনে রাখো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, বলো
ওগো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। ঠিক দিলাম তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শোনো, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যার আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা, যার আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, ও নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, তাই তো? আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাবার জান্নাত কোথায় হবে? বাবার জান্নাত মানে ওনার মা, মানে দাদি। দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা, হ্যাঁ, দাদিটা মেয়ে। মেয়ে তো। তাহলে সেই মায়ের দিকে চলে যাচ্ছে। দাদিটা মেয়ে। কি হাসি দেখি রে, কি হাসি দেখেছো না? হাসি বন্ধ, তোমার হাসি বন্ধ হয়েছে, ওনার হাসি বন্ধ হয়েছে। আচ্ছা, শোনো, বলো। আমাকে একটু সাইড দাও, আমার ভাইদের একটু দেখি। জ্বালা বলেন না, শোনো, বলো। তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, হ্যাঁ। আর মায়ের পায়ের তলায় জান্নাত, সেই দাদিটা হলো মেয়ে, আর তার মানে জিতে গেল। অত সহজ না। শোনো, সেই দাদির সঙ্গে সেই তোমার যে দাদিটা মেয়ে, ওই দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? যদি দাদার বিয়ে না হতো, দাদির সঙ্গে অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো, আমাও করতো। কিন্তু দাদির সঙ্গে দাদার যদি না বিয়ে হতো, দাদি হতো। তাও ঠিক। তাহলে তো ওই দাদি মানে ওই দাদা তার স্বামী যাবে কোথায়? আচ্ছা, ওই দাদা কোথায় যাবে বলো? ওইরকম যদি করো তো সেই হ্যাঁ। সারা রাত সকাল পর্যন্ত হবে, শেষ হবে না। আমি তো চাই তুমি বলবে তার বাপ, আমি বলবো তার বাপ, তুমি বলবে তার মা, হ্যাঁ। তুমি বলবে তার, আমি বলবো তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, মানে পিড়ি পিড়ি মা হাওয়া পিতা আদম থেকে তো শুরু, তার বাপ, তার মা, 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 মানে পিড়ি পিড়ি যাচ্ছে, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা করে শেষেতে মা হাওয়া। মা হওয়া। হ্যাঁ, মা হওয়ার পরে পিতা আদম, হ্যাঁ, তারপরে পিতা আদমের পরে কিরম হয়? তোমার হাঁড়ি কপ্পু শেষ, বলো কিছু না? নেই? হ্যাঁ, ঠিক হাঁড়ি বলেছিস। কপ্পু শেষ হয়ে যেতে, গল শেষ শোনো। করো, খিদে লেগেছে, চলো। আচ্ছা ঠিক আছে, শোনো। বলো। ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। শুধু মা না করলে হবে না, আব্বাকেও দরকার দুনিয়াতে। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার হাঁড়িতে কপ্পু নেই তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও হুজাইফা ও কালাম। বলে এমে খান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। বলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। পরে মা হাওয়াকে করিল সিজদ, হাদিস ও কোরআন। তোমারে বাবা। শেষ করি দাদা। হার দিলে আছো তুমি, हर दिल आछो तुमी या नबी या नबी, 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 हर दिल आछो तुमी या नबी या नबी। ईमाने एक ने या नबी या नबी, ईमाने एक
দিনে या नबी या नबी আজানে কোরআনে या नबी या नबी আজানে কোরআনে या नबी या नबी আরশে পারশে या नबी या नबी या नबी या नबी या नबी या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी या नबी ইয়া নবী ইয়া নবী কোরআনে কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমার কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় মুমিনের হৃদয়ে কথা পাতায় পাতায় জাহিরে বাতিলে या नबी या नबी সজনে স্বপনে या नबी या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी या नबी ইয়া নবী ইয়া নবী মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনাও জীবনের মন প্রাণে या नबी या नबी তুমি ধ্যানে আর জ্ঞানে या नबी या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी या नबी ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী শেষ শহীদে কারবালা আমরা কিরাত পড়ে শুরু করি এবং হামদে বারি তালা তারপরে আমরা শহীদে কারবালা একটা উর্দু গজল পাকিস্তানি গজল গিয়ে থাকি এটা গিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিই কবি চন্দ্রমা কোনটা মুস্তাফা 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 मुस्तफा मुस्तफा या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম অস্করণী দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত অস্করণী দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত
कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया ए मेहनत देवे जान तुम्हार इश्क हा दिया कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया ए मेहनत देवे जान तुम्हार इश्क हा दिया अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত 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 এবার শহীদে কারবালা ইমাম হুসাইনকে নিয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে এই অনুষ্ঠান এই সেই গিফটের লোকটা বেরিয়ে যাবে যে গিফট লেখার গল্প বলছে না সেই বলেছিল একটা ঘটনা বলেছিল কি আছে দেখাবো না তবে মানে বুঝে নাও তো এইবার শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে লিখছে দেখুন এবং আজকে আমার ইউটিউবার ভাইরা অনেকজনা লাইভ দিয়েছেন আমি সবাই নাম বলেছি কেউ কেউ লাইভ দিয়েছেন কেউ কেউ আবারও বলি আমাদের কেবি ইসলামিক টিভি রিমাইন্ড রিয়াদ ইসলামিক মাহফিল 21 এবং গাইন টিভি কিফটে ভাই আর কে আছে নাত ইসলামিক টিভি হ্যাঁ নেই নেই আচ্ছা যাই হোক যে কটা নাম জানে আর তোমাদের নাম কি ভাই সব একই নাকি হ্যাঁ ইসলামিক মাহফিল এইচডি টিভি ঠিক আছে আর এটা লম্বা ভাই কোথায় হ্যাঁ লম্বা ভাই নেই যাই হোক আমরা শেষ গজল আর এই চ্যানেলগুলো থেকে লাইভ এবং পরবর্তীতে দেখতে পাবেন এবং আজকে আমার দু জায়গা থেকে ফেসবুক থেকে আমাদের লাইভ দেওয়া হয়েছে যারা ফেসবুকে দেখেন আমার না তো আমার ফেসবুক আইডি আমার ইনস্টাগ্রাম খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না নবীর সেরা নবী তুমি হই না তোমার তুলনা জগৎ জুড়ে খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না বিশ্ব নেতা করে তোমায় পাঠায় রহমান বিশ্ব নেতা করে তোমায় পাঠায় রহমান নবী দো জাহান গো নবী দো জাহান নবী দো জাহান গো নবী দো জাহান নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জোড়ে খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জোড়ে খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না এতিম তুমি গরিব তুমি নেতা যে তুমি দয়ালু তুমি এতিম তুমি গরিব তুমি দয়ালু তুমি নেতা যে তুমি পাপে তাপে তোমার গুণে বাঁচবে তো চোখের আগুনে পাপে তাপে তোমার গুণে বাঁচবে তো চোখের আগুনে তোমারে হয় না তুলনা নবী তো জাহান গো নবী তো জাহান নবী তো জাহান গো নবী তো জাহান নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জুড়ে খুঁজলে পরে তোমার জোড়া মেলে না নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা জগৎ জুড়ে খুঁজলে পরে তোমার জোড়া মেলে না জগৎ জুড়ে খুঁজলে পরে তোমার জোড়া মেলে না জগৎ জুড়ে খুঁজলে পরে তোমার জোড়া মেলে না নূরের সাজে সেজেছে সারা দানা বাদে মহেশপুর নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে
সারা দানা বাদে মহেশপুর নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে সারা দানা বাদে মহেশপুরের মা বোনেরা অনেক চাঁদা দিয়েছে প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে সারা দানা বাদে মহেশপুর নূরের সাজে সেজেছে সারা দানা বাদে মহেশপুর নূরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না আমি বললে বললে আগের বছরে দাউদ হওয়ার জন্য আবার পিন দিচ্ছে পাম দিচ্ছে যে আগের বছরে দাউদ হবে কিন্তু না দাউদের মালিক তো আমার আল্লাহ এই দুনিয়াতে একটা গাছের পাতা নড়ে না বিনা হুকুমে বিনা বিনা আল্লাহর হুকুমে এই দুনিয়াতে গাছের পাতা নড়ে না দাউদ যদি এনারা করে আমার কিসমতে আল্লাহ না রাখে আমার বাপের ক্ষমতা এখানে আসার হবে না হবে না এই যে সুন্দর অনুষ্ঠান করেছেন এটাও আল্লাহর ইচ্ছা আর যে কমিটিটা সিলেকশন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা বিনা হুকুমে এনাদের কারো এই সারাদানা বাদে মহেশপুর কত কত জন জোয়ার ছেলে আছে কিন্তু যেই আল্লাহ আল্লাহ রসুলের শানে এখানে কত ফাংশন হচ্ছে কত কি হচ্ছে এই যে আল্লাহ আজকে গজল অনেকজন অনেক চিন্তা ভাবনা রাখতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় কালকে হয়েছে जहाँ जिक्र हबीब होता है खुद खुदा करीब होता है इस महफिल में बैठने वाला आदमी खुशनसीब होता है এই অনুষ্ঠান এনার ভাইদের জন্য এই সহযোগিতায় আল্লাহ এনাদেরকে পছন্দ করেছেন তাই তানার এবং তানার হাবিবের মেহফিলকে এনাদের দ্বারাই এই অনুষ্ঠানকে সাজিয়েছে তো সেই সম্পর্কে লিখছে দেখুন এই কমিটির ছেলেরা 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 এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা এই সারা দানা বাদে মহেশপুরের ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না এরা সচ্চা মুসলমান 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 এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান এই পাড়ার উপর এই গ্রামের উপর এই কমিটির উপর খোদার মাদদ রয়েছে সারা সারা দানা বাদে মহেশপুর নূরের সাজে সেজেছে সারা দানা বাদে মহেশপুর নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 হাত খোদার ভরেছে সারা দানা বাদে মহেশপুর নূরের সাজে সেজেছে সারা দানা বাদে মহেশপুর নূরের সাজে সেজেছে या शहीद करबला 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 या